মুসলমান অপর মুসলমানকে আঘাত করে, কোন মুসলমান রাস্তার মধ্যে দাঁড়ায় না, তাদের জন্য কোনোদিন তারা কোনোদিন প্রতিবাদও করে না। অথচ আমরা সেই নবীর উম্মত, যেই নবীর উম্মত ওই ইয়েমেন দেশ থেকে শুরু করে নদী পার হয়ে সমুদ্র পার হয়ে বাংলাদেশ আসার পর, এই সুরমা নদী পার হয়ে রাজা গোবিন্দকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়ার পর আল্লাহর দেয়া কলেমা, আল্লাহর কোরআনের পতাকা, আল্লাহর কোরআনের প্রচার বাংলাদেশের জমিনে আল্লাহর ওলিরা কায়েম করেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? কোনোদিন রক্তও দেই নাই। এ মুসলমান, ওই ফিলিস্তিনের মুসলমানেরা কান্না করে বলে ভাগ্যের পরিহাস, আমরা রমজান মাসেও ইফতার করতে পারি না, খাবার থাকে না, সেহরি খেয়ে ইফতার করতে পারি না। আমরা এমন অবস্থায় রমজানের রোজা রাখি। দুনিয়ার মুসলমান, তোমরা তাহাজ্জুদ আদায় করে এত কিছু করো, আর আমরা তাহাজ্জুদের সময় মালিকের কাছে কান্না করি, আল্লাহ তুমি মুসলমানদেরকে বিজয় দান করে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, কোনোদিন রক্তও দেই নাই। রক্ত দিতে গেলে মুসলমান বাংলাদেশে যারা ইসলাম কায়েম করেছে, তারা রক্ত দিয়ে বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম করেছে। জোরে বলেন ঠিক না ঠিক? পূর্ব সূত্রে গদ্দিনিসীন মুসলমান হয়ে পেয়েছি তো মুসলমান নিয়ে দলাদলি করতে করতে ফতোয়া নিয়ে দলাদলি শুরু করে দিয়েছি। এখন ফতোয়া নিয়ে ভাগাভাগি করতে করতে মুসলমান টুপিতে টুপিতে ভিন্ন দল, মুসলমান তো পীরে পীরে ভিন্ন দল, দলে দলে বিভক্ত হতে হতে আজকে মুসলমানের দ্বারা আক্রান্ত হয়ে মার খাচ্ছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই মুসলমান আজকে এত মার খাওয়ার পিছনে কারণ মুসলমান নামদারি মুসলমান, মুনাফেক মার্কা মুসলমান, এই মুনাফেক মার্কা মুসলমানদের কারণে আজকে মুসলমান পদদলিত। জোরে বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, ওই নবীর উম্মত হওয়ার জন্য কোনোদিন দোয়া করি নাই, কোনোদিন রক্তও দেই নাই। আমার আল্লাহ যে দয়া করে সেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা কোনোদিন দোয়া করেছি? আল্লাহ তাআলা দয়া করে কবুল করেছেন। যেই নবীর উম্মত, আর মিয়া নবীর দাম তো কতটুকু তুমি বুঝবা। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই নবীর বরকতে উম্মতে মুহাম্মদী একটা রাত্রি যদি আমল করে, আমার আল্লাহ ওই বান্দার আমল নামায় 1000 মাসের সওয়াব দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত? যেই নবীর উম্মত যদি লাইলাতুল কদর একটা রাত্রি পেয়ে যায় ভাগ্যের মধ্যে, আমার আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামায় 1000 মাসের সওয়াব দান করে দেয়। জোরে বলেন ঠিক না বেটি? ওই নবীর উম্মত করে আল্লাহ কবুল করেছেন, এতে খুশি না বেজার? তাহলে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ওই নবীর উপর দুরূদ পড়ার জন্য হুকুম করছেন কে? জোরে বলেন। না কোন মোল্লা, মুফতি, মুফাসসির করছেন কে? চাপার জোরে না কোরআনের দলিলে? কার দলিলে? চাপা দেওয়া হবে না দলিল দেওয়া হবে? সূরাতুল আহজাব আয়াত নাম্বার 56। জোরে বলেন কয় নাম্বার? আলেম যারা আছেন, ভুল হলে আমাকে সংশোধন করে দিবেন। যাওয়ার পরে গীবত করবেন। এই গীবত কোনো আলেম করতে পারে না, কোনো মুসলমান করতে পারে না। জোরে বলেন ঠিক না ঠিক? কারণ আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। যেই ব্যক্তি গীবত করে ওই ব্যক্তির আমলনামায় জিনার পাপ দেওয়া হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। গীবতকারী আছে না নাই? জোরে বলেন। আল্লাহর বান্দারা, আলেম যারা আছেন, কোন বাক্যের আগে যদি আমর সূচক বাক্য থাকে, এই আলা ইন্না নাহনু 3টা বাক্য থাকে। জোরে বলেন কয়টা? এই 3টা আলা ইন্না নাহনু ব্যবহার করা হয়েছে যেই জায়গায় আদেশমূলক বাক্য, আমর সূচক বাক্য আছে, ওই জায়গায় আমার আল্লাহ আলা ইন্না নাহনু ব্যবহার করেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আমার আল্লাহ রব্বুল আলামিন এ দুনিয়ার মুসলমান কোন দিকে নজর নাই, দিলের গানটা দিয়া শুনবেন। যে বাক্যের আগে আমার আল্লাহ রব্বুল আলামিন আলা ইন্না নাহনু ব্যবহার করেছে, ওই বাক্যের মধ্যে আমার আল্লাহ আদেশ সূচক দিয়েছে, থ্রেটমূলক বাক্য ব্যবহার করেছে। আমার আল্লাহ বলেন ইন্না নিশ্চয়ই আল্লাহ, আমি আল্লাহ হায়েস বিশারায়া কানা ওয়া এবং মালাইকা ফেরেশতা বহু বচন। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রব্বুল আলামিন পাক কালামুল্লাহ কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন ইন্না নিশ্চয়ই আল্লাহ, আমি আল্লাহ হায়া কানা ওয়া এবং মালাইকা ফেরেশতা, মানে ফেরেশতারা হো। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ কি নামাজ পড়ি? না না না, এ বান্দা আমি আল্লাহর কোনো আল্লাহ নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, আমি আল্লাহর কোনো আল্লাহ নাই। আমি আল্লাহ কাউকে জন্ম দেইনি, কারো হতে জন্ম নেইনি। এ মুসলমান ও মুরব্বি বাবাজি,
আল্লাহ রাব্বুল আলামিন পাক কালামুল্লাহ কোরআনুল কারীম দিয়ে কত সুন্দরভাবে বুঝিয়ে দেয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ নামাজ পড়ি না, বান্দা তোমার জন্য নামাজ ফরজ করে দিলাম। আমি আল্লাহ যাকাত দেই না, ও বান্দা তোমার উপরে যাকাত ফরজ করে দিলাম। আমি আল্লাহ হজ করি না, ও বান্দা তোমার জন্য হজ ফরজ করে দিলাম। যতগুলা ইবাদত করবা বান্দা দুনিয়ার কারো জন্য না, একচ্ছত্র মালিক আমি আল্লাহর জন্য করবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন পাক কালামুল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দেয়, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিনের পার্লামেন্টে চূড়ান্ত ফয়সালা, আমি আল্লাহর ইবাদত ছাড়া কারো কোনো ইবাদত করা যাবে না। কথা কার? তাহলে ইবাদত করব কার? সেজদা দিব কারে? না কোনো মাজারে, না কোনো খাজারে, না কোনো বাবারে। সেজদা দিব কারে? আল্লাহ ব্যতীত কাউকে সেজদা দেওয়া যাবে না। লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। ও বান্দা শিরিক করো না, শিরিক করো না। শিরিক হচ্ছে আল্লাহর জন্য বড় জুলুম। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমার আল্লাহ জানিয়ে দেয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন কি করি? আমি আল্লাহ নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই করি না। ও বান্দা তুমি কি করো? আমি আল্লাহ যা করি তুমি করবা। দেখো কি জানিয়ে দেয়, আমি আল্লাহ রব্বুল আলামিন আমি আমার হাবিবের উপরে দরুদ পেশ করে থাকি। কথা কার? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা, দিকে নবী মানে নবীর উপর। আমার আল্লাহ বলে আমি আমার নবীর উপরে দরুদ দেই, ফেরেশতারা দেয়। এবার আল্লাহ আয়াত শেষ করে দিল না। ইয়া হে ইসমে আল্লাহ জিনা, ইসমে মৌসুলা। আল্লাহ জিনা যারা আমানু ঈমানদার। এবার ঈমানদারের লকব আমরা যারা দাবি করি, আমাদের মধ্যে যারা ঈমানদার তার উপরে আমার আল্লাহ এই আয়াত ডাক দিয়ে বলতেছেন। আল্লাহ ডাক দিয়ে বলেন না ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ ডাক দিয়ে বললেন না। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, তোমরা যারা ঈমানদার, সল্লু আমি যেমন করি তোমরা আমার হাবিবের উপরে দরুদ পেশ করো। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কথা কার? জোরে বলেন। এরপরে কি আয়াত শেষ করে দিছে? না না না, আমার আল্লাহ লাগিয়ে দিলেন সংযোগ করে তাসলিমা। কারণ আমার আল্লাহ এই পর্যন্ত যদি দিত একবার পড়লেই হয়ে এই পর্যন্তই শেষ হতো না। না, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন এই কালামুল্লাহ কোরআনুল কারীম নাজিল করলাম। এই কোরআনের পরে আর কোন আসমানি কিতাব আসবে না, এই নবীর পরে আর কোন নবী আসবে না। আমি আল্লাহ আমার পয়গম্বরকে হায়াতুন নবী হিসাবে রওজায়ে আজহারের মধ্যে রেখেছি। তার মানে এইটা নবীর উপরে কলেমা পড়লে বান্দা মুসলমান হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ। ওই নবীর উপরে যারা দুরূদ পড়বা, দুরূদ পড়বা, দুরূদ পড়বা, আজকে পড়বা কালকে পড়বা না না না, সাল্লিমু শ্রদ্ধার সহিত আদবের সহিত মোহাব্বতের সহিত সালাম দেওয়ার পর আজকে দিবা না না তাসলিমা। যতদিন তোমার হায়াত আছে, যদি কিয়ামত পর্যন্ত তোমার হায়াত থাকে, আমি আল্লাহ তোমার উপর আমার হুকুম জারি করে দিলাম। কথা কার? জোরে বলেন। নবীর উপরে দুরূদের দরকার আছে না নাই? তাহলে অন্তর থেকে বলি একবার তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা করলাম, নবীর প্রতি দুরূদ পড়লাম। কিন্তু বাংলাদেশ সহ আমাদের এই অত্র ভারতীয় উপমহাদেশের মধ্যে নবী আসলো না, রাসূল আসলো না, মুসলমান হইছে আমরা। জোরে বলেন ঠিক না বেটি? এই মুরব্বী আমাদের গ্রাম, আমি মরহুম মাওলানা মিনহাজউদ্দিন জালালির সন্তান। আমার গ্রামের মধ্যে একটা মাদ্রাসা আছে, নাম তার দারুল উলুম হাতিমুন্নেসা মাদ্রাসা। এই মাদ্রাসার জমি দান করছেন 4 জন ব্যক্তি। এই 4 জন ব্যক্তির একজনের নাম শ্রী শ্রী রবি খা, শ্রী শ্রী আমের খা, শ্রী শ্রী সর্বেশ খা, আরেকটা নাম মনে আসতেছে না। কেন নাম তো সব মুসলমানের, নামের আগে শ্রী শ্রী কেন? বিষয় কি? মাল হিকমাতি কারণ কি? কারণ আছে না নাই? জোরে বলেন। এ বাবাজি
এর মূল কারণ যদি মানুষ ঘাটতে যায়, এর মূলটা যদি মানুষ খুঁজতে চায়, এখন বিজ্ঞান সভ্যতার দেশে, এডুকেটেড সভ্যতার মানুষ, এই প্রযুক্তিগত মানুষ ইচ্ছা করলে তামাম দুনিয়াটা হাতের মুঠোর মধ্যে রাখতে পারে। জোরে জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এ মুসলমান ভাইও, এই বেলায়েতের জামানায় বাংলাদেশের জমিনে আনাছে কানাছে ওই আরব দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আল্লাহর বান্দারা হাকিকতের তাবলীগ করার জন্য বাংলাদেশে পদার্পণ করেছিলেন। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? হে বাবাজি, এই বাংলাদেশের জমিনে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি, শাহানশাহ আদম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি, কারামত আলী জনবরি রহমাতুল্লাহ আলাইহি, ফুরফুরা আবু বকর সিদ্দিক আল ফুরফুরাবি কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত আল্লাহর বন্ধুদের দ্বারা হিন্দুদের মধ্যে যাইয়া, ওই হিন্দুদের মন্দিরের মধ্যে পূজার মধ্যে যাইয়া তাদেরকে কোরআনের দাওয়াত দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ও বন্ধু আমার বাইরা রে, ও মুরব্বি বাবা দে, ওই সময় তদানীন্তন সময়ের হিন্দু মানুষগুলা মন্দিরে পূজা করত। ওই মন্দিরের পূজার মধ্যে গিয়া আল্লাহর ওলিরা আল্লাহর নবীর দিনেরটাকে, নবীর সুরত, নবীর যেই আদর্শ দিয়ে আল্লাহর বান্দার কাছে কলেমার দাওয়াত দিয়েছে, ওই আদর্শর মতো করে হিন্দুদের মধ্যে হাকিকতের তাবলীগ করেছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর বান্দারা, ওই মুসলমান ওই জায়গার মধ্যে যখন পূজা হয়, মন্দিরের মধ্যে এখনো মুসলমানের সন্তানেরা এই দুর্গা পূজার মধ্যে গিয়া মুসলমান নামদারি নামের আগে মোহাম্মদ লাগাইয়া এই মুসলমানগুলা হিন্দুদের সাথে গিয়া ধর্মের উৎসব মেনে চলে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমার বাইরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় দুনিয়ার মানুষে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্ম, সেই ধর্মটা তোমাদের জন্য আমি দান করে দিলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামটা আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম। আর এই জন্যই মনোনীত ধর্ম, এটাকে কার মাধ্যমে তুমি গ্রহণ করবা? ওইটা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র কোনো মানুষের দ্বারা হবে না। ওই মন্ত্রটা তুমি দুনিয়ার কারোটা নেওয়া যাবে না, সেটা নিতে হবে একমাত্র আমার পাক কালামুল্লাহ কোরআনুল কারীম থেকে। জোরে বলেন ঠিক না ব্যাটি? কোথা থেকে নিতে হবে? জোরে বলেন, জোরে বলেন। হে বন্ধু, এই কোরআন থেকে নিতে গেলে আল্লাহর পয়গম্বরের কাছে সাহাবা আজমাইনরা যেই রকম ভাবে আদর্শ নিয়েছে, আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে পর্দা করার পরে আম্মাজান আয়েশা সিদ্দিকাকে ডাক দেয়া বলে, ও আম্মাজান, আপনি আমাদের নবী সম্পর্কে আমাদের কাছে কিছু বলেন, অনেক দিন হয় নবীর কথা শুনি না। আল্লাহর বান্দা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নহু ডাক দেয়া বলে, ও সাহাবারা, কানা খুলুকুল কোরআন, তোমরা কোরআনের এমন কোন জায়গায় নাই, এমন কোন শব্দ নাই যেই জায়গার মধ্যে আমার নবীজিকে খুঁজে পাবে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইও, আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দেয়, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা আদর্শ দান করে দিলাম। দুনিয়ার কোন নেতার আদর্শ নয়, দুনিয়ার কোন বাবার আদর্শ নয়, দুনিয়ার কোন স্বামীর আদর্শ নয়, দুনিয়ার কোন শ্রদ্ধাভাজন বড় ভাইয়ের আদর্শ নয়। আমি আল্লাহ তোমার জন্য আদর্শ দিয়ে দিলাম। আমি আল্লাহ তোমার জন্য যেই আদর্শটা স্যাটিসফাই করে দিলাম, উত্তম আদর্শ, এর থেকে ভালো কোন আদর্শ আমি আল্লাহর রব্বুল আলামিনের দরবারে একটা মানুষেরও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জানিয়ে দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। জানিয়ে দেয় দুনিয়ার মানুষ, দুনিয়ার কোন আদর্শ না, একমাত্র আদর্শ সেটা হবে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওই নবীর আদর্শ যার মধ্যে আছে, ওই ব্যক্তি কি বলতে পারবে ধর্ম যার যার উৎসব সবার? আছে না নাই?
ভাই দিমুনি 50,000 জায়গায় 1 লাখ, একটু আস্তে আস্তে কোন রে ভাই, কানের মধ্যে আওয়াজ আসছে, লাইন ছুটে যাবে। আমার বন্ধুগণ, এবার আল্লাহর বান্দারা এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিনে যারা নিজের নবীর আদর্শ আল্লাহর দেয়া আইনকে বাদ দিয়া দুনিয়ার যত তন্ত্র মন্ত্রকে নিজের জন্য রাখে, এই ব্যক্তি কি 1 নাম্বার না 2 নাম্বার? কয় নাম্বার? জোর হইল না? এখন তো জবান দিয়ে বের হয় না, ওই সময় বের হয় যদি 1 কাপ চা দেয়, ওই নেতা যদি আপনাকে ডাক দেয়, ওই নেতা দেখা যায় কালবাট খাইছে, রাস্তা খাইছে, বাজারের মধ্যে 3টা ল্যাট্রিন আইছে, ল্যাট্রিনও চুরি করে। আপনাদের এলাকায় আছে না নাই? চিন্তা করতেছেন ভেজাল্লা হুজুর আবার কেমন শুরু করলো, জোরে বলেন ঠিক না ভাই? ঠিক। আর ইমাম মসজিদ নির্মাণ করবেন, মসজিদ নির্মাণ করতে গিয়া যদি ঈমান না থাকে, নামাজ দিয়ে ঘন্টা হবে। কে যাচ্ছেন ভাই? জান সামিয়া ভাই আপনি মনে দেখিয়া আপনার হাতটা দান গো এইখানে। সামিয়া ভাই আসেন এবার সামনে আটিয়া দেন গো ভাই জান সিয়ার খান ওঠায়া দিছেননি। আমার সানমিয়া ভাইজান আপনাদের সামনে পরিচয়, চিনেন তো নাকে? ওনার জন্য দোয়া করবেন। কে কে একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ। আমার সানমিয়া ভাইয়ের পূর্বপুরুষ যারা আছে, আল্লাহ কোরআনের মাহফিলের খেদমতের কারণ আল্লাহ তুমি তাকে কবুল করিয়া নাও, জোরে বলেন আমিন। আমার ভাইজান এবার একটু বক্তব্য মনে হয় দিতে চাচ্ছে নাকি? কথা বলবেন? কথা বলবেন না? আচ্ছা যাই হোক, উনি আবার বললো তো চলে যাবে, এই জন্য তো যাই হোক, ভাইজান নাকি চলে যাচ্ছে। তো ভাইজানের কাছে আমিও দোয়া চাই এবং কি দাওয়াও চাই, ঠিক না ভাই? ঠিক। কি কি চাই? দাওয়া আর দোয়া, দুইটাই দরকার, আছে না নাই? আরে বাবা, দোয়া তো করতেছে, দোয়ার সাথে দাওয়া দিলে আর একটু বেশি বরকত না? জোরে বলেন। আমার সানমিয়া ভাই আমাদের জন্য দোয়াও করবেন এবং দাওয়াও দিবেন। পরিশেষে ভাইজানের সাথে কথাটা বলেই আমি ইনশাল্লাহ আলোচনার দিকে চলে যাব। জোরে বলেন আমিন। তা ভাইজান আপনি শুধু সালাম দিয়ে বলেন ওনাদের সাথে। এবার বন্ধুগণ দিলের কানটা দিয়া শুনবেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য উত্তম আদর্শ দিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আদর্শ নিয়া এই বাংলাদেশের জমিনে যারা এসেছিলেন, আমার আল্লাহ ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, তুমি আমার হাবিবের আদর্শ গ্রহণ করো, আমি আল্লাহ আমার হাবিবের জন্য দান করে দিলাম। ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করুন। মা উনজিলা, আমি আল্লাহর পক্ষ থেকে যেই কোরআন নাজিল করলাম, এই কোরআনের তাবলীগ করুন। আল মুসলিমুন তালিম ওয়াল মুশরিকুন তাবলীগ, মুসলমানের মধ্যে যেটা আলোচনা করা হয় আর মুসলমানের মধ্যে যেটা শিক্ষা দেওয়া হয় তার নাম হলো তালিম। জোরে বলেন নাম কি? নাম কি? এই তালিমের মাধ্যমে এরপরে আমার আল্লাহর বান্দার ওয়াল মুশরিকুন ওয়াত তাবলীগ, মুশরিকদের কাছে, হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা, এদের কাছে গিয়া মন্দিরের মধ্যে গিয়া এই বলে যে, তারপরে গিয়া বলে যে খ্রিস্টানদের গির্জার মধ্যে গিয়া এবং বৌদ্ধদের গৌতম বৌদ্ধদের তাদের মঠের মধ্যে গিয়া যেই মানুষগুলা কোরআনের দাওয়াত দেয়, এটার নাম হলো তাবলীগ। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বাবা রাগ করতেছেন নাকি? রাগ করবেন না, সামনে আলোচনা খুব বলবেন যে হুজুর কান্না করাইতেছে না। এ বাবাজি, সামনে কান্না আসবে যদি অন্তরে ভয় থাকে কার? জোরে বলেন। ভয় যদি আল্লাহর না থাকে, মসজিদের মধ্যে গিয়া কোরআন কোলা একাত্র করিয়া চোরে গড়ি চুরি করে, ওর কাছে কি কোরআনের কথা বললে কাজ হবনি? জোরে বলেন আছে না নাই? আছে না নাই? আমার বন্ধু, কোন দিকে নজর নাই। এবার আল্লাহর বান্দারা এই বাংলাদেশের জমিনে এই মাত্র আল্লাহর ওলিরা বেলায়েতের জামানায় হিন্দুদের কাছে কলেমার বাণী শিক্ষা দিয়া মুসলমান বানাইছে কি বানায় নাই? জোরে বলেন বানাইছে কি বানায় নাই? মন্দিরের মধ্যে পূজা করত, এখনো মন্দিরের মধ্যে মুসলমানের সন্তানেরা গিয়া এবার পত্রিকার মধ্যে লেখে, বড় বড় ব্যানারের মধ্যে লেখে, ধর্ম যার যার উৎসব। আমার আল্লাহ বলে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। জোরে
আল্লাহু আকবার। এ বন্ধু আমার, আল্লাহ ডাক দেখায় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমার জন্য ইবাদতের জন্য আমি কি নির্ধারণ করছি তুমি জানো। এরপরেও যখন তুমি বলবা ধর্ম যার যার, তার মানে মুসলমানের লেভেল লাগাইয়া, মুসলমানের চরিত্র লইয়া, মুসলমানের নাম ভাঙাইয়া কিছু বিজাতিদের কাছ থেকে কালচার মুসলমানের মধ্যে ঢুকাইবা, এটা একমাত্র নির্বেজাল টাটকা মার্কা মুনাফিক মার্কা মুসলমান। ভাইও চিন্তা করতেছেন বেজাল্লা হুজুর আবার কোন ওয়াজ শুরু করে দিল। না 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 আমার বন্ধুগণ, আপনার ঈমান হেফাজতের জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন দু কথা বলার আমাকে তৌফিক দিয়েছেন। আমি যদি ওই কথাগুলো গোপন করে চলে যাই, এই দুনিয়ার জমিনে অনেক আলেম আছে, এই আলেমেরা যেখানে যেমন সেখানে তেমন কথা বলে, মনের মতো দেখবে শুনে বলবেন, মানে গোলালু ভাতেও দেওয়া যায়, নিরামিষ করে খাওয়া যায়, বাজি করে খাওয়া যায়। এই সমস্ত গোলালুর আমার কামুল্লা দিয়া আজকে বাংলাদেশ পদদলিত হচ্ছে। জোরে বলেন ঠিক না ব্যাটি? ভালো লাগতেছে না? আওয়াজ নাই, কারণ ভালো লাগলে তো আওয়াজ জবান দিয়েই বের হইতো। কারণ ইমানের যদি শক্তি ওই রকম ভাবে ভেতরে থাকে, কারণ নিজে চিন্তা করে আমিও তো যাই এই জায়গার মধ্যে। জোরে বলেন আছে না নাই? এবার ভাইও ওই মন্দিরের মধ্যে যখন আল্লাহর ওলি যাইতো, ওই সময় মন্দিরের মধ্যে পূজা করে যা দেবী সর্বভূতে শান্তিরূপী ওং নমস্তে সেই নম নম ইল্লং জাষ্টং পরমং পন্নং ব্রাহ্মণ এতস্মান্নন্তর সমাজিত মুহাম্মদ শেখি শিষ্য শাখা সমন্বিত আসর সংবহরে বহরং অল্ল অল্লং ইল্লাল্লাহ তিল্লাল্লং, এই বলে যখন ঠাকুর মশাই পূজা করে, ওই সময় মুসলমানের সন্তান যায়, হিন্দুরও সন্তান ওই জায়গার মধ্যে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে শুধু ঠাকুর বলে যা দেবী সর্বভূতে শান্তিরূপী ওং নমস্তে সেই নম নম, এরপর আর জোরে জোরে আওয়াজ করে বলে না, শুধু ঘন্টা বাইরায় আর ঠোঁটটা মিনমিন করে চালায়। জোরে বলেন ঠিক না ব্যাডি? এর কারণ ওই মুসলমান, এর কারণ হলো এর শব্দের অর্থগুলো যদি মুসলমান জানতো, ওই মুসলমান কোনোদিন তার কাছে যাইতো না। ওই হিন্দুরাও তখন তাকে ফলের রস আর জুস দিত না। যদি কোনো হিন্দু ঠাকুর মানুষ মারা যাওয়ার সময় ওর কানের কাছে একটা বাক্য দেয়, এই বাক্যটা দেওয়ার পরে যদি মানুষটা, অনেক মানুষ মরার ঘরের থেকে ফিরে আসে কি নাই? আসে না নাই? ওই মানুষ যখন ফিরে আসে, ওই মানুষ ফিরে আসার পর ওই সময় এই মানুষটার আর তাদের সমাজে রাখে না, কারণ হাকিকতের খবর জেনে গেছে। তখন ঠাকুরকে জিজ্ঞাসা করে, কেন তুই এইটা বললি? ওটা তো মুসলমানদের বাক্য। জোরে বলেন ঠিক না ব্যাডি? ওই সময় বলে ওই ব্যক্তি সিদ্ধ হয়ে গেছে, ওই ব্যক্তিকে আর সমাজে রাখা যাবে না। ওই ব্যক্তিকে ওই ইস্কন মন্দির না হয় ওই বৈষ্ণমার বৈষ্ণবী বানাইয়া সেবক সেবকী বানাইয়া পাঠিয়ে দাও, ওরে আর সমাজে রাখা যাবে না। কারণ হাকিকতের খবর গেছে গো তার কানে, বুঝে গেছে আল্লাহ ব্যতীত নাই কেউ জানে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ওই মুসলমান বানাইছে আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিরা মুসলমান বানাইয়া বাংলাদেশে বিভিন্ন জায়গায় মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। জোরে বলেন ঠিক না ব্যাটি? ওই আল্লাহর ওলিরা বাংলাদেশে ইসলাম কায়েম করেছে। আজকে তাদের নাম বাঙাই আমরা যারা ব্যবসা করে খাই, আমরা তাদের দেখাই, আবার তাদের বিরুদ্ধেই ফতোয়া লাগাই। জোরে বলেন আসছি না নাই? কার দৌলতে সিন্নি খাই মোল্লা চিনলা না, ফতোয়া তো ঠিকই দিলা বন্ধু, খবর নিলা না। যাই হোক, আমি আমার আলোচনায় যাই। ওলিদের মতো করে যারা আমল করে তাহাজ্জুদ আদায় করতে করতে এই মানুষগুলো এক সময় আল্লাহর বন্ধু হয়ে যায়। ঠিক না ভাই? ঠিক। আমল ছাড়া না, আমল করে না, আমল ছেড়ে, আমল করে না, আমল ছেড়ে। ওই আল্লাহওয়ালাদের কাছে গেলে আমল বাড়ে না কমে? যে জায়গায় কমে ওইটা কি আল্লাহওয়ালা না শয়তানওয়ালা? জোরে বলেন, ওটা কি নাপিত মৌলবী না?
নাফিতের কাজ কি? জোর হইল না? জোরছে মারো। এই নাফিতের কাজ হইলো কাটা কাটা কাটা, নাফিসে শুধু কাটি। বর্তমানে এই নাই সেই নাই করতে করতে কিছুদিন পরে দেখবে এক মোল্লায় আইসে কয় হয়তো তার কি বেতের না পড়লে হয় না, কাজ্জাব বিন ইবলিস আছে না নাই? ওই বেতের নামাজ না পড়লেও চলে, মাঝে মাঝে বললে হয়। এরম আছে না নাই? এদের নাম রাখছে আমি হলো নাফিত মোল্লা। এদের কাজ হলো কাটা, নাফিতের কাজ হলো কাটটা ছোট করা। আর এই সমস্ত নাফিত মোল্লারা সমাজ আইসা ফেতনা ছড়ায়। জোরে বলেন ঠিক না বেড়ে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। হেকমতে কিছু রাস্তা বুঝিয়ে গেলাম, বুঝলে বুঝপাতা, না বুঝলে আসমানে। ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধুগণ, এবার আমি আমার আলোচনার দিকে চলে যাচ্ছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে আমরা যারা আসছি, এই যে মসজিদ দুনিয়াতে কত নির্মাণ হচ্ছে, তৈরি হচ্ছে, কিন্তু নামাজি হচ্ছে কি হচ্ছে না? কিন্তু নামাজিও বাড়ে। আবার নামাজির মধ্যে যতই বাড়তেছে, এর মধ্যে ঈমানওয়ালা কয়জন আছে? জোরে বলে। নামাজের কেমন নামাজের দরকার জানার দরকার আছে না? জোরে বলেন। আমার বন্ধুগণ, দিলটাকে নরম করে দিয়ে শুনবেন। কোনো দিকে নজর নাই, আমার বন্ধুগণ। কেমন ভাবে আপনি আমি আল্লাহকে ভয় করি, কোন আমল দ্বারা আমি আল্লাহকে সন্তুষ্ট করব, এইটা যদি কোনো বান্দার অন্তরের মধ্যে আল্লাহর ভয় থাকে, এই মানুষটা তখন তার নিজের মধ্যে আল্লাহর ভয় থাকাটা নিয়ে কান্নাকাটি করে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? এই মানুষটা যখন নিজের মধ্যে আল্লাহর ভয়টা নিয়ে যখন নিরাশ হয়ে যায় কান্না করতে করতে, ওই বান্দার জন্য আমার আল্লাহ একটা কোরআনুল কারিমের আয়াত দ্বারা তার জন্য সান্ত্বনা দান করেছে। ও বান্দা, তুমি কোনো টেনশন করো না, ও বান্দা তুমি কোনো চিন্তা করো না, তোমার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা আয়াত দিয়ে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার বান্দা, আল্লাহ ডাক ডাকায়, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এ বান্দা, কত গুনাহ করেছো, কত অন্যায় করেছো। 50 বছর, 60 বছর, 70 বছর তুমি বান্দা নামাজ আদায় করো নাই। ও বান্দা, তুমি গুনার সাগরে লিপিবদ্ধ ছিলা। ও বান্দা, তুমি মানুষের সাথে নাফরমানি করেছো। ও বান্দা, তুমি মানুষের অন্যায় করেছো। এবার পাপের সাগরে ডুবতে 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 নিজের চিন্তা করতেছো, আমার কি কোনো ক্ষমা হবে? আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে? আমার আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, আমার কোনো উপায় থাকবে না। ওই সময় তোমার জন্য সান্ত্বনা দিয়ে দিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন। ডাক দিয়ে বলে, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তুমি আমার রহমত থেকে নিরাশ হয়ো না রে বান্দা। আমি আল্লাহ তোমাকে বানাইছি জাহান্নামে পুরানোর জন্য না। ও বান্দা, আমি আল্লাহ এমন একজন রহমান, তোমার মা তোমার বাবার মধ্যে যতগুলা মায়া মুহাব্বত আছে, এই মায়া আর মুহাব্বত সব একত্রিত করলেও আমি আল্লাহর সমকক্ষ হবে না। দুনিয়াতে যত মায়া আছে, যত মুহাব্বত আছে, সমস্ত মায়া মুহাব্বত 100 ভাগে ভাগ করিয়া আমি আল্লাহর কাছে 99 ভাগ রেখে দিয়েছি। একটু জোরে বলা যাবে গে সুবহানাল্লাহ। হে বান্দা, যেই সময় বান্দা কোন সন্তান বাড়ির থেকে হারিয়ে গেলে, ওই সন্তানের জন্য মা বাবা পাগলের মতো খোঁজাখুঁজি করে, ওই সময়ে সন্তানের জন্য মা বাবা পাগল হয়। ওই সন্তান যখন বাড়িতে আসে, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে ওই মা বাবা তাকে সান্ত্বনা দেয়, বুকের মধ্যে তুলে নিয়ে চুমু দিয়ে আদর করে। জোরে বলেন ঠিক না ব্যাঠিক? আমার আল্লাহর বান্দা, কোন বান্দা যদি গুনাহ করে, গুনার পরে যখন বান্দা আমার মালিকের কাছে হাজিরা দিয়ে তওবা করে অনুশোচনার আগুনে, আমার আল্লাহর রহমতের সাগর বড় দয়াবান। আল্লাহর কাছে যখন বান্দা গুনার কথা ক্ষমা করে, ক্ষমা চায়, একটা একটা করে গুনার কথা তুলে ধরিয়ে ডাকতে বলে, আল্লাহ আমি বুঝিয়াও করেছি, না
নামাজিয়াও করেছি। ও আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো রে মালিক, ও আল্লাহ, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার কোনো উপায় নাই। আল্লাহ, তোমার কাছে ক্ষমা চাই, ভুল করে ফেলেছি। আল্লাহ, আল্লাহ, আমার মতো বান্দা যদি তোমার না ডাকি রে আল্লাহ, কত বান্দা তোমার ডাকার মতো আছে। আল্লাহ, তোমার ওই বান্দাদেরকে তো তুমি ডাক শুনে সন্তুষ্ট হইতে পারবা। আল্লাহ, তুমি স্যার আমার কোনো আল্লাহ নাই। ও আল্লাহ, তুমি যদি আমারে ক্ষমা না করো, আমার কোনো উপায় নাই রে মালিক। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। ওই সময় বান্দা যখন মালিকের কদমে সেজদায় লোটাইয়া পড়িয়া যায়, বান্দা যখন আল্লাহর কাছে কান্দে, আমার আল্লাহ ডাক বলে বান্দা। ওই সময় সেজদার মধ্যে যখন বান্দায় কান্না করে, দুনিয়ার মধ্যে কোন বান্দা যদি আমার আল্লাহর একেবারে নিকটবর্তী হতে চায়, ওই বান্দা যেন আমার মালিকের কদমে নামাজে সেজদা দেয়। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এই বান্দা যখন সেজদার মধ্যে যাবে, সেজদার মধ্যে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে, ও বান্দার কান্দিস না রে, কান্দিস না। তোর মা তোকে যখন আদর করে, এত সুন্দর করে, হে বান্দা, তুই আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলি? আমি আল্লাহ তোর জন্য রহমান, তুই কাঁদিস না। ও বান্দা, তুই আর কান্না করিস না রে বান্দা। এ বান্দা, আমি আল্লাহর কদমে তুই কান্না করছিস, আমি আল্লাহ রব্বুল আলামিন তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এ বান্দা, 70 বছর গুনাহ করেছো, 80 বছর গুনাহ করেছো, 100 বছর গুনাহ করেছো, আমি আল্লাহর দরবার থেকে তুমি নিরাশ হইও না রে বান্দা। লা তাকনা তুমি রহমাতিল্লাহ। ও বান্দা, আমি আল্লাহর দরবার থেকে তুমি নিরাশ হইও না। ও বান্দা, তুমি আমার দরবারে ফিরে আসো রে বান্দা। আমার কাছে যখন তুমি ফিরে আসবা, আমি আল্লাহ তোমার প্রতি রহমান হইয়া আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে আল্লাহর কদমে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? লা তাকনা তুমির রহমাতিল্লাহ। এ বাবা, এই আয়াতের আলোচনা করলে বাবা 3 ঘন্টা সময় লাগবে। একটা আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ, তাফসীর আকারে যদি করতে যাই 3টা ঘন্টা লাগবে, কারণ করা যাবে না। মসজিদের কালেকশনের মাহফিল, প্রধান বক্তা আসবে, তবে একটা হাদিসের সাথে অ্যাড করে আপনাদেরকে বোঝাতে চাই। ও আল্লাহর বান্দা, আমি আর আপনি কতটুকু ভয় করি, যেইটা সাহাবাজ মাইনদের মধ্যে ছিল, ওই সাহাবাজ মাইনদের ভেতরে কেমন ভয় ছিল। আল্লাহর বান্দা, আজকে দেখলাম মসজিদের মধ্যে, আজকে মাহফিলের দিন, মাত্র 2টা কাতার হয়। ও মুসলমানও, এই মসজিদ তোমার বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, যত প্রকার দান দক্ষিণা যা কিছু করো, মসজিদ যদি তোমার জন্য মামলা দায়ের করে, ওই মামলার কাছ থেকে তোমার দুনিয়ার থেকে ওই দিন সেদিন বিপদের মুহূর্তে কে তোমাকে রক্ষা করে নিবে? জোরে বলেন, পারবে? পারবে? তাহলে মসজিদের মধ্যে নির্মাণ করি, মসজিদের মধ্যে নামাজি নাই, চিন্তা করবেন, বলেন যে হুজুর, আমি কেমন করে মসজিদে যাব? সংসারের অভাব অনটনের কারণে আমি মসজিদ আসতে পারি না, কাজে থাকলে হয় না। এ বাবা, তোমার জন্য আমি একটা জিন্দা দলিল দিয়ে গেলাম। আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন, নাম কি? নাম কি? এই আব্দুল্লাহ আনসারী আল্লাহর বান্দা, নবীর এমন একজন আশেক, আল্লাহর এমন একজন গোলাম। ও বান্দা, দিলের কানটা দিয়া শুনবেন। এবার আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদের মধ্যে সবার পরে যায় এবং সবার আগে দৌড়িয়া বাড়ির থেকে চলে যায়। এরকম ভাবে যখন সাহাবারা দেখতেছে রে মুসলমান, এবার দিলটাকে নরম করে দিও বাবা। এই আব্দুল্লাহ আনসারী দেখো জীবনটাকে কত কষ্ট করে সাজিয়েছে। এই আব্দুল্লাহ আনসারী এবার মসজিদের মধ্যে, নামাজের মধ্যে সবার শেষে আসিয়া একবারে পেছনের মধ্যে দাঁড়াইয়া নামাজটা যখন শেষ করে দেয়, নামাজটা শেষ করার পর আবার দৌড়ায় পুনরায় বাড়ির ভেতরে চলে যায়। বাড়ির ভেতরে চলে যাওয়ার পরে সাহাবাজ মাইনেরা একে অপরের সাথে কানাকানি করে। আল্লাহর নবীর কাছে গিয়া, আল্লাহর নবীর কাছে গিয়া সাহাবা ডাক দেয়া বলে, নবী গো, ও আল্লাহর পয়গম্বর,
আমাদের বন্ধু ভাই আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন মসজিদের মধ্যে আসে। আগে দেখতাম সবার আগে আসতো, ওই দিন দেখি এখন দেখি সবার আগে আসে না গো নবী, এবার সবার পেছনে আসে এবং সবার শেষে আসে। শুধু তাই নয়, এবং বাড়ির থেকে ওই মসজিদ থেকে সবার আগেই বাড়ির মধ্যে চলে যায়। আল্লাহর নবী আপনি তো বলেছেন মুনাফিকদের জন্য মসজিদটা বড় আরামের জায়গা না, ইনারা দৌড়াদৌড়ি করে মসজিদ থেকে বের হয়, ঠিক না ব্যাটি? আল্লাহর নবী বলার সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে সাহাবারা রে, তোমাদের কাছে আমি একটা কথা বলি, মনে মনে কারো বিরুদ্ধে কোনো কিছু মন্তব্য করা ঠিক না, সঠিক কিছু না জানিয়া মন্তব্য করা ঠিক না। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আর আমরা মসজিদের ভেতরে একে অপরের সাথে এক এক মুসল্লির চরিত্র নিয়ে, তার বাড়ি নিয়ে, ঘর নিয়ে, সংসার নিয়ে সমালোচনা করি, আছে না নাই? হে মুসলমান, আল্লাহর বান্দা আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ঘরের মধ্যে রয়েছেন। এবার হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারজন সাহাবী নিয়া যেই মাত্র বাড়ির দিকে রওনা করেছেন, আব্দুল্লাহ আনসারীর বাড়ির কাছে গিয়া আল্লাহর পয়গম্বর গেটের মধ্যে গিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম আহলাল বাইত। জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, নবীর সুন্নাত থেকে জানা গেল কারো বাড়ির মধ্যে যদি ঢুকতে হয় আগে সালাম দিতে হবে। জোরে বলেন ঠিক না ব্যাটি? আমরা সালাম তো দূরের কথা, ঘরের মধ্যে যদি বাই না থাকে তো বাই নাই তো কি হয়েছে, ভাবি আসেন একটু কথা বলে যাই, আছে না নাই? জোরে বলেন, জোর হইল না? এই রকমের মুসলমান ঘরের মধ্যে গিয়া এমন ভাবে আলোচনা শুরু করে দেয়, ভাই নাই তো কি হয়েছে, ভাইয়ের মতো করে এমন ভাবে আনন্দ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়ির সামনে গিয়ে সালাম দিলেন, একবার সালামের জবাব আসে না, দ্বিতীয়বার যখন সালাম দিলেন দ্বিতীয়বারও সালামের জবাব আসে না। এবার অনেকক্ষণ পর আবার তৃতীয়বার সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখে আব্দুল্লাহ আনসারী চোখে দিয়া পানি ঝরতেছে আর কাঁপতে কাঁপতে নবীর সামনে এসে হাজির। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এমন রাহমাতাল লিল আলামিন ডাক দিয়েছে, নামাজের মধ্যেও যদি নবী ডাক দেয় আগে নবীর ডাকে সাড়া দিতে হবে। জোরে বলেন আল্লাহু আকবার। এ মিয়া নবী কি জিনিস তুমি জানো না? আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর চোখের দিকে তাকিয়েছেন, দেখতেছে আব্দুল্লাহ আনসারীর চোখের মধ্যে পানি বেয়ে বেয়ে পড়তেছে, আর জামাটা পড়তেছে মানে পরিপূর্ণ পরা হয় নাই। এবার আব্দুল্লাহ আনসারীকে ডাক দিয়ে বলতেছেন, নবী আমার আব্দুল্লাহ রে, আমি তোমার বাড়িতে প্রথম সালাম দিলাম তুমি জবাব দিলা না, দ্বিতীয়বার সালাম দিলাম তুমি জবাব দিলা না, অনেক পরে তখন তৃতীয়বার সালাম দিলাম তাও তুমি জবাব দিতে দেরি করলা। শিয়া আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমি আপনার এমন একজন সাহাবী আব্দুল্লাহ, আমি এই জায়গায় দেখেন সালামের জবাব দিতে কেন দেরি হয়ে গেছে। ও নবীজি আমার, এই যে দেখেন জামাটাও এখনো পরিপূর্ণ পরা হয় নাই, পড়তে পড়তে এসেছি। আপনি যখন প্রথম সালাম দিয়েছেন ওই সময় আমার বিবি নামাজের মধ্যে। জোরে বলেন আল্লাহু আকবার। আপনি তো নবী বলেছেন কোন ব্যক্তি যদি নামাজ আদায় করে ওই সময় দুনিয়ার কারোর সাথে কথা বলে না, ওই ব্যক্তি সরাসরি আমার আল্লাহর সাথে কথা বলে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যখন দ্বিতীয়বার সালাম দিয়েছেন গো নবী, কথাগুলো বলতেছেন আব্দুল্লাহ আনসারী আর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ডাক দিয়ে বলে, নবী তখন ওই বিবির নামাজ শেষ হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয়বার যখন সালাম দিয়েছেন তখন বিবি যখন সালাম ফিরিয়েছেন ওই সময় আমি তার কাপড়টা নিয়ে এই কাপড়টা পরি আমি নবী আপনার সামনে হাজির হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি তো জানেন না আমি আব্দুল্লাহ আনসারীর আমার ঘরে মানুষের সাথে দেখা করার জন্য, মানুষের সাথে যাওয়ার জন্য না, শুধু ইয়া রাসূলুল্লাহ নামাজ পড়ার জন্য একটা মাত্র জামা গো নবীজি, এই জামাটা ছাড়া আমি আব্দুল্লাহ আর
ইয়া রাসূলুল্লাহ নবীজি এই জামাটা যখন আমার বিবিরে দেই তখন আমি ঘরের মধ্যে অন্য জামা পরিয়া লুকাইয়া থাকি, এই পোশাক নিয়ে মানুষের সামনে যাওয়া যাবে না গো নবী, এই জন্যই আমি ওই জায়গায় দাঁড়িয়েছিলাম। আমি যখন মসজিদের মধ্যে গিয়েছি ইয়া রাসূলুল্লাহ নামাজ আদায় করি মালিকের কদমে সিজদা দেই, সালামটা যখন শেষ করি গো নবীজি তখন আপনি বলেছেন নামাজ যথা সময় আদায় করতে, আমি তখন আর দেরি করি না ইয়া রাসূলুল্লাহ। ওই সময় আমি দৌড়াইয়া আমি আমার ঘরে চলে যাই, আমি আমার এই জামাটা কইলা বিবির যখন দেই গো নবী, এই জামাটা নিয়ে আমার বিবি আমার মালিকের কদমে সিজদা দেয়। আর ওই সিজদা দেওয়ার পর আমি ভিতরে দাঁড়াইয়া থাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই সময় আমি আর আপনার সামনে আসতে পারি নাই নবীজি, এই জন্য আমার মসজিদে আগে যাইতে পারি না, সবার পরে যাই, সবার পরে নামাজ শেষ দিয়া পুনরায় যখন বের হয়ে আসি গো নবী সবার আগে আমি বের হইয়া ঘরের মধ্যে চলে যাই। আল্লাহর নবীজি আব্দুল্লাহ আনসারীর চোখের দিকে যখন তাকিয়েছে এই কথাগুলা শুনে আর আমার মালিকের কাছে ডাকতে বলে আল্লাহ তোমার বান্দা তোমার কেমন গোলাম হইছে মালিক। হঠাৎ করে নবীজি আমার উঠানের দিকে তাকাইয়া দেখে আব্দুল্লাহ আনসারীর সন্তানদেরকে ওই জায়গার মধ্যে শক্ত করে খেজুর গাছের মধ্যে বাঁধা। ও বাবাজি একটু সামনের দিকে জিকিরের তালে তাল আসেন, পেছনে জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা। এই পাশে মানুষগুলো একটু জোরে জোরে আসেন ভাইজান, পায়ে হাত দিয়ে বলি এ বাবাজি অনেক জায়গা আপনার জন্য সুপারিশ করবে, যেই জায়গায় বসে কোরআনের আলোচনা শুনেছেন ওই জায়গাটা যদি পরিবর্তন করেন সব বেশি হবে, ডাবল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি একটু সামনের দিকে আসেন, জায়গাটা ধাক্কা দিয়ে একটু সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা, সামনে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, সবাই বহু দূরে জোরে বহু দূরে, আমরা কেমনে যাব জোরে বহু দূরে মাদিনা, আমি কেমনে যাব জানি না। ওগো দয়া আল্লাহ দয়া কর, মিটাও মনের বাসনা। লা ইলাহা ও জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ভাইও এবার আব্দুল্লাহ দুইটা ওই সন্তানগুলোকে গাছের মধ্যে বাঁধা দেখিয়া আল্লাহর নবী ডাক দেয়া বলে আব্দুল্লাহ আনসারী রে, তোমার তাকওয়া দেখে তোমার আমল দেখে বড়ই খুশি হইলাম, কিন্তু সন্তানদের সাথে কেন তুমি অন্যায় করতেছো, জুলুম করতেছো? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে বলে নবী গো, যেই দুইটা যেই সন্তানদেরকে ওখানে বেঁধে রেখেছি ওই সন্তান যেই গাছের কাছে রেখেছি, এই যে একটা গাছটা দেখেন খেজুরের গাছের গোড়াটা বাঁকা, এই খেজুর গাছটা আমার বাড়ির না, খেজুর গাছটা অন্য বাড়ির, ওই বাড়ির খেজুর গাছটা আমার বাড়ির মধ্যে আসছে, ওই গাছের খেজুর যদি আমি নিজে কুড়িয়া খাই খেজুরের গাছটা তো আমার না। আপনি তো বলেছে হারাম খাবার যদি কোনো ব্যক্তি না বলে না কয়ে খায় ওইটা হলো চুরির খাওয়া, আর কোন দেহের মধ্যে যদি হারাম খাবার যায় ওই হারাম খাবারের দেহ আল্লাহর জান্নাতে যাবে না। জোরে বলা যাবে কি নাউজুবিল্লাহ। আমরা তো সমাজের মধ্যে অন্যের মাইরা খাই না, জোরে বলেন অভাব নাই। এবার চিন্তা করেন কয়জন জান্নাতে যাবে না আমল দিয়ে বড়াই করে করে। জোরে ও বন্ধু আমার, এবার আব্দুল্লাহ আনসারী যখন এই কথা বললেন চোখের পানি ছেড়ে দিলেন, এবার দিলটাকে নরম করে দিবেন। এবার আব্দুল্লাহ আনসারী চোখের পানি ছেড়ে দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও নবীজি এই সন্তানগুলো অন্যের গাছের খেজুর খাইলে যদি কিয়ামতে হাসরের ময়দানে আমার আল্লাহ যদি বলেন তোমার সন্তান
সন্তান অন্যের কাছে বল ফল খেয়েছে। আমার আল্লাহ তো বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি একা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করিও না, তোমার পরিবার পরিজনদেরকে নিয়ে বাঁচার জন্য চেষ্টা করো। এই জন্য আমি সন্তানদেরকে এইরকম করে রাখছি। আল্লাহর নবী ডাকতে বলে সন্তানেরা রে, এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানগুলো নবীর দিকে তাকাইয়া বাচ্চা মানুষ পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণায় থরথর করে কান্না করে ছেড়ে দিয়েছে, কারণ ক্ষুধার আগুন জ্বলে যা আর বাইরে অন্তরে, ওরে আগুন না নিবে রে বাই পানি দিলে, অভাব জানে অভাবী বন্ধু বেদনা, অভাব সারা অন্যের কেউ জানে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সাহাবাদেরকে ডাক বলে, সাহাবারা রে, আমার পাগল দেখ কত অভাবী থাকার পরেও আমার আল্লাহর কদমে সিজদা ভুলে নাই, আমি নবীর ইজ্জত সম্মান কদর করতে ভুলে নাই, এরপরেও সন্তান দিয়া কত বড় ত্যাগ স্বীকার করছে রে। তোমরা কি করো? তোমরা ওই খেজুর গাছটা আমার আব্দুল্লাহ আনসারীর জন্য কে কিনা দিবে? একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবারা দাঁড়িয়ে গেছে, নবীর প্রেমিক আশেকেরা এক একজন দৌড়াইয়া গেছে ওই ব্যক্তির কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, ভাইও তোমার কাছে আমার একটা দাবি আছে, যেই খেজুর গাছটা আব্দুল্লাহ আনসারীর বাড়ির দিকে গিয়েছে, খেজুর গাছটা তোমার বিক্রি করতে হবে। ডাক দেয়া কয় বিক্রি করব না, কারণ কৌশল দাতা আছে না নাই? কোন মানুষ যদি বিপদে ফেলায় অন্যের কাছ থেকে বেশি জমি নেওয়ার চিন্তা আছে না নাই? আল্লাহর বান্দা এবার ডাক দেয়া বলে, ভাইও খেজুর গাছ বিক্রি করতে হবে। আল্লাহর নবীর সাহাবী ডাক দেয়া বলে, খেজুর গাছের জন্য তুমি কয়টা খেজুর গাছ চাও? এবার বন্ধুগণ আমার, আল্লাহর বান্দারা, নবীর প্রেমিকেরা, নবীর জন্য, নবীর খুশির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য একটা গাছের জন্য যদি জীবনের সব দিতে প্রস্তুত হয়, আমাদের ওই রকম আশেক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারা কারা রাজি আছে হাত তুলে জানান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, সকলের মনটাকে কবুল করে নাও, দিলের তামান্না কবুল করে নাও। এবার আব্দুল্লাহ আনসারী যেই রকম ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছে, এবার আপনাকে আমাকে দেওয়ার দরকার আছে না নাই? কোন ব্যক্তি সর্বপ্রথম আমি গুনাহগারের হাতে কয় হাজার টাকা দিবা, যেই ব্যক্তি সর্বপ্রথম আব্দুল্লাহ হযরত ওসমানের মতো করে দৌড়াইয়া আল্লাহর পয়গম্বরের সামনে গিয়েছে, ওই রকম করে একটা পাগল কে আসবা দৌড়াই আমি গুনাহগার এতিমের কাছে দিবা, এতিমের দোয়া আমার আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটা বান্দা কয় হাজার টাকা দিবে, একটু হাত তুলে দেখাও তো দেখি। সেই বান্দা যার পিতা মাতা কবর, আমাদের অনেকের বাবা মা কবর আছে, জোরে বলেন ঠিক না বেটি? এ গুনাহগারের দল দিলটাকে নরম করে দিয়ে দেখো, তোমার আমার বাবা মা হাজার কবরের মধ্যে রয়েছে, কার জানি মা বাবার কবরে জাহান্নামের আগুন জ্বলে। ওই মা বাবার রুহের মাগফিরাতের জন্য, ওই বাবার রুহের মাগফিরাতের জন্য বাবা নিজের সম্পদের সব দুনিয়ায় রেখে গেছে, ওই সন্তানের জন্য মায়ে না খেয়ে রয়েছে, সন্তান একবেলা ভালোভাবে খেতে পারবে। সর্বপ্রথম ওই ব্যক্তির জন্য আমি গুনাহগার দোয়া করবো। একটা ব্যক্তির হাত বাড়াইয়া দাও, যেই ব্যক্তি সর্বপ্রথম বাজান কয় হাজার, নাম কি? নারায়ে তাকবীর। আমার জনাব আলী শাহজাহান ভাইজান ৫,০০০ টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি সম্রাট শাহজাহানের মতো কবুল করিয়া অন্তরেতে দাও গো দানের মায়া বাড়ায়া। শাহজাহান ভাই কই? নারায়ে তাকবীর। আপনি শাহজাহান, আপনি শাহজাহান, কত সুন্দর মিষ্টি মা খা বাবার মুখানি, ওরে দেখে পরার জোরায়া যায় এখনি। বাবাই আছে যার ভাই জান গো এই দরায়, তাহার মতো সুখী না
রে এই দরায়। আমার শাহজাহান বাবাজি নগদ দিয়েছে 5,000 টাকা, জোরে বলেন মারহাবা। আর একটু বাড়িয়ে দিতে পারতো কিনা বাবাজি? ছেলে কয়টা বাবাজি? কোন দেশে? বাইরে বলতে কোন দেশে? একটা সিঙ্গাপুর আর একটা সৌদি আরব, টাকা নিব 3 জনার কাছে দিয়া। নোক, এই নোক দিয়ে 3টা পোলারে গুনছি, 1 2 3, জোরে বলেন কয়টা? সিঙ্গাপুর থাকে একটা ধরলাম 5,000, সৌদি থাকে একটা ধরলাম 5,000, আর একটা কোন দেশে ধরলাম 5,000, 3টায় কয় হাজার? 15,000। এবার বাবাজি যদি রাজি থাকে, আপনারা কি রাজি? দেখি কারা কারা রাজি, হাত তুলে বাবার দেখান তো দেখি। দেখেন বাজানে পিছনে একটু গুরিয়া দিবেন টাকা বাকির খাতায় লেখিয়া, দিবেন টাকা বাকির খাতায়। কয় হাজার? 15,000, 10,000 বাকি, 5,000 নগদ। হ্যাঁ বাবা, আচ্ছা তাহলে 10,000 টাকা ধরলাম, আমিনুর 3,000 টাকা। আচ্ছা ধরতেছি, কিন্তু আপনার একেবারে 10-এর সাথে মিলিয়ে দিলাম। আশারায় মুবাশশিরাও 10 জন। ওপুলাদেরকে বলবেন মসজিদের জন্য নুরুল আলম সিদ্দিকে বলেছে দোয়া করে দিবে। 10,000 টাকা দিতে বলছে, 5 নগদ আর 5 বাকি। আল্লাহ তুমি থাকো রাজি। এবার বাবাজি কি রাজি? জোরে বলে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ বাবাজি গো দিছে এহসান। কই এহসান? ইনসান। আরে ভাইজান ইনসান আসেন একটু সামনে বাড়ায়া, বাবা নাই রে এ দরাতে বাঁচিয়া, চোখের পানি ছেড়ে দিয়া মনে করতেছে আহারে দরদের বাবা হারাইছে। যেদিন ছিল বাবা তাহারি সামনে, আরে কত আনন্দ ছিল গো তার মনে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ইনসান বাবাজি 13,000 টাকা, জোরে বলেন মারহাবা। আর 3,000 টাকা যদি মিলাইতো 15,000 টাকা হইতো বাবাজি, যদি রাজি থাকেন। রাজি আছেন? নারায়ে তাকবীর। নগদ দিছে 15,000 আনিয়া, কবুল করে আল্লাহ তুমি দয়া করিয়া। নাম কি? আজহার শিকদার। কই আজহার শিকদার? 1,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। দিয়া মন বুঝে মন কেড়ে নিতে কতক্ষণ? কই আপনার ছেলে? বিদেশ হইছে। ছেলে দিছে মাত্র 3,000, বাকি আছে 5-এর মাঝে ভাই 2,000। জোরে বলেন ঠিক না ব্যাডি? 5-এর লাগে 2,000 মিলাইলে 5-এ মানে 5-এ 5 ওয়াক্ত নামাজ, 5-এ পাক পাঞ্জাতন। এই মোহাব্বত আমার আল্লাহ কবুল করতে পারে কি পারে না? বাবাজি কি পারে নাকি? নারায়ে তাকবীর। আল্লাহ আমার বাবাজিকে কবুল করে নাও। তাওই তাওই আর আমার বাবাজির তাওই তিনি দোয়া আছে দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দিলে সুস্থ করে দাও। দাও পূর্বপুরুষ যারা কবর আল্লাহ তুমি মাফ করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরেকজনে 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করো। নাম কি? আমার চান মিয়া। কোন চান মিয়া? আল্লাহ চান মিয়া ভাইকে কবুল করে নাও। 5,000 টাকা আল্লাহ কবুল করে নাও। আমার আরেক ভাই তিনি দিয়েছেন 5,000 টাকা আল্লাহ তুমি কবুল করে নাও। আবার নাম কি বাবাজি? আমার শর্মান আলী হাজী সাহেব 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। শর্মান আলী হাজী সাহেব কে আল্লাহ কবুল করিয়া সোনার মদিনাতে নিছে গো কবুল করিয়া। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো যদি দিত সাথে পাশে মিলাইয়া, আশারায়ে মুবাশশিরার সাথে মিলিয়া। জোরে বলেন ঠিক না ব্যাডি?